আমাদের প্রত্যেকের জীবনে মানুষের গুরুত্ব একেবারেই যে নেই ঠিক এমনটা না। তবে দেরিতে আসুক, কিন্তু প্রত্যেক মানুষের জীবনেই যেন সঠিক মানুষ আসে। তবে আপনার জীবনে যে মানুষটিই আসুক না কেন, আমি মনে করি তার উপরে কখনো পুরোপুরি নির্ভরশীল হবেন না, কারণ দিন শেষে আপনি শুধুই আপনার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ভ্লগ। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে। আর মেহমান হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ যখন অনেক বেশি খুশি হয়ে যান, তখন তিনি মেহমান পাঠান। আর আজকে আমার নানি বরিশাল থেকে আসবে, এর জন্য আজকে আমি সবকিছু রান্না করব, তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছি। আর সাদিকা এখনো ঘুম থেকে উঠেনি, তাই আমি সকালের নাস্তাটা তৈরি করে ফেললাম। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি তা অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকালের নাস্তা শেষ করে রান্নাঘরে চলে আসলাম। তো আম্মু আমাকে রান্নার কাজে হেল্প করছে, আমাকে সব মাছ মাংস কেটে দিয়েছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে মাছ এগুলো ভুনা করব, আর গরুর মাংস, মুরগি রোস্ট আর পোলাও রান্না করব। তো আমি রুই মাছ ভুনা করে ফেলেছি, আর এই মাছটা আমি ফ্রাই করব। আর অন্য পাশের চুলায় আমি মুরগির রোস্টটা বসিয়ে দিয়েছি। আজ এই প্রথমবার আমি চিকেন রোস্ট রান্না করলাম। তো দেখলাম মাশাআল্লাহ ভালোই কালার এসেছে, সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো চুলা থেকে রোস্ট নামিয়ে এখন পোলাও বসিয়ে দিয়েছি। আমি ঢাকা এসেছি শুনে আমার নানি খুবই খুশি হয়েছে, তাই উনি আমাকে দেখার জন্য বরিশাল থেকে ঢাকা আসছে। সাদিকা ছোট থাকার কারণে আমি কোথাও দূরে যেতেও পারছি না, নইলে আমি চলে যেতাম বরিশাল। বরিশাল যাওয়া হয় না বছর 3 হয়ে গিয়েছে। আর নানি আমার হাতের রান্না খুবই পছন্দ করেন, তাই আমি ভাবলাম যে আজকে আমি রান্না করি। তো রান্না শেষ করার পরে আম্মু আবার পিঠা বানাবে, দুধ চিতই পিঠা বানাবে। আর নানিকে আনতে আমার ছোট ভাই গিয়েছে। তো নানির আসার সময় হয়ে গিয়েছে, আমার রান্নাও শেষ প্রায়। আমার কাছে মনে হয় খাবার সুস্বাদু হওয়ার পাশাপাশি দেখতে তখনই সুন্দর লাগে যখন এর প্রেজেন্টেশন সুন্দর হয়। আর খাবার যদি দেখতে সুন্দর না হয়, তাহলে কিন্তু খেতেও ইচ্ছে করে না। তো পোলাওটা মাশাআল্লাহ খুবই ঝরঝরা হয়েছিল, তেল কম হয়েছিল। আর গরুর মাংসের কালারটাও খুব ভালো হয়েছিল। তো আমার রান্না করা কমপ্লিট, এখন আম্মু পিঠা বানাবে, তো আম্মুর সাথে হেল্প করব। আমাদের বরিশালে এই পিঠাটাকে বলে কাঁচি কোচা পিঠা, আর অন্যান্য দেশে বলে চিতই পিঠা। আসলে শুদ্ধ ভাষায় চিতই পিঠাই বলে, কিন্তু আমাদের বরিশালের ভাষায় বলে কাঁচি কোচা পিঠা। শুনতে একটু অদ্ভুত লাগলেও আসলে এটাই সত্য। তো মাটির খোলা না থাকার কারণে আম্মু লোহার কড়াইতেই পিঠা বানাচ্ছিল, তবুও মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছিল। তো আমি গোসল করে ছাদে এসে পড়লাম, ভাবলাম ওনাদের একটু ছাদে নিয়ে যাই। টিয়া কালার পাখিটার জোড়াটা উড়ে গিয়েছে। আসলে যে যাবার সে চলে যাবে, আর যে থাকার সে থেকে যাবে, এটাই হলো দুনিয়ার বাস্তবতা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম RFL এর বেস্ট বাই শপে। তো কোনো প্ল্যান ছাড়াই আসলে হুট করে চলে আসলাম। ফ্রেন্ড ফোন দিয়ে বললো ওর কিছু কেনাকাটা আছে, তো ভাবলাম আমারও কিছু কেনাকাটা আছে, তাই বের হয়ে পড়লাম। আমি ঘর সাজানোর জিনিসপত্র কিনতে খুবই পছন্দ করি, আর তা হয় যদি সংসারের জিনিসপত্র, তো আর তো কোনো কথাই থাকে না। আমার শৌখিন জিনিসপত্র খুবই ভালো লাগে, হোক সে খুব দামি। আর এখানে আমি অনেক আগে এসেছিলাম আমার আম্মুর সাথে ওনার সংসারের প্রয়োজনীয় টুকটাক কেনাকাটা করতে। আর আমার আম্মু এখান থেকেই সংসারের সব প্রয়োজনীয় টুকটাক কেনাকাটা করে। আর এখানের জিনিসগুলো ছিল খুবই সুন্দর আর এক্সপেন্সিভ, বিশেষ করে সংসারের জিনিসপত্রগুলো খুবই সুন্দর ছিল। তো আমি আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, তাই কেনাকাটা তেমন করিনি। তো বাড়িতে চলে যাওয়ার আগে আবার আসব। তো শপিং শেষ করে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ভাবলাম যে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আর বাসায় যাওয়ার সময় গাড়ি থেকে বাহিরের ভিউটা খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম ক্যামেরা একটু ক্যাপচার করে নিই।
আর আম্মু বারবার ফোন দিচ্ছিল আমার আসতে দেরি হচ্ছিল দেখে। তো বাসায় এসে ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়লাম আম্মুর সাথে। আম্মু একটা আংটি নিবে। তো এখানে আমার বাসা থেকে বেশি দূর না, কাছে একটা স্বর্ণকারের দোকান ছিল, ওখানে চলে গেলাম। তো আম্মু আংটি চুজ করতে বলছিল, তো আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো দেখতে দেখতে আমারও একটা আংটি খুবই পছন্দ হয়ে গিয়েছে। আমার যেহেতু স্লিম হাত, তাই এই আংটিটা আমার হাতে খুবই ভালো লেগেছিল, তাই এটা নিয়ে ফেললাম। আর আম্মু যে আংটিটা নিয়েছে ওটাও খুব সুন্দর ছিল, এটা আম্মুর জন্য। এই আংটিটাও খুব মাশাআল্লাহ ভালো হয়েছে। তো বাসায় এসে সন্ধ্যার পরে সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম, আর আব্বু আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। আপনি যদি আমার ভিডিওটি এখনো কন্টিনিউ দেখতে থাকেন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।